হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন। দোয়া করি ভালো থাকেন। আপনাদের দয়া করে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব পটলের এমন একটি রেসিপি, খুবই সহজ। এই রেসিপিটি এভাবে রান্না করলে খুব ভালো লাগে। পটলগুলো উল্লাপাড়া থেকে নিয়ে এসেছিলাম। উল্লাপাড়া কাঁচা সবজি অনেকটা টেস্টি হয়, সেজন্য ওখান থেকে নিয়ে এসেছি। পটলটা এভাবে ভাজি করে নেব। চুলাতে কড়াই দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা পটলগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ। আমি অবশ্যই ঢেকে দিয়ে রান্না করছিলাম। ঢেকে দিয়ে রান্না করলে খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়। পটলটা অনেকটা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবারও ভালো করে হলুদের গুঁড়ার সাথে পটলগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে রান্না করবেন। পটল এভাবে আস্তে আস্তে রান্না করলে খুব ভালো লাগে। রুটি, পরোটা, গরম ভাত যেভাবে খাবেন খুব ভালো লাগে। একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অনেকটা হয়ে গেছে দেখছেন। এবারে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিব এর মধ্যে। পেঁয়াজ মরিচ আগে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পটলটা অর্ধেকের বেশিটাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ। এবার ভালো করে পেঁয়াজ, মরিচ, পটলগুলো মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই যে দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। পেঁয়াজগুলো অনেকটা হয়েও গেছে। আস্তে আস্তে রান্না করবেন, তাড়াহুড়া করে এই তরকারি রান্না করা যায় না। পটলের এই রেসিপিটি খুবই টেস্টি হয়। অবশ্যই একবার হলেও ভিডিওটি ট্রাই করে দেখবেন। দেখুন, রেডি হয়ে গেছে পটলের সুন্দর একটি রেসিপি। আমি জানি না এই রেসিপিটির কি নাম দেয়া যায়। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাজি বলেন, চচ্চড়ি বলেন, পটলের যে কোনো রেসিপিটি অবশ্যই ভালো লাগে। অবশ্যই একবার হলে এই ভিডিওটি ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।